হলস্টাইন ফ্রিজিয়ান জাতের 5টা গরু দেখাবো ভাই, একদম টপ কোয়ালিটির গরু থাকবে। দর্শক ভাইদের গরুগুলা দেখান, গরুগুলা পরিপূর্ণ সুস্থ সবল আছে। কোন দর্শক ভাই যদি নিতে চাই গরুগুলা নিজ দেখতে দর্শক ভাইদের পারিবন্ধ পয়সায় যাবো, পৌঁছায় দেবো। 2টা মাঝারি বকনা আছে ভাই, আর 3টা আছে রেডি বকনা ভাই। 100 কালেকশন, একদম দেখার মতো কালেকশন। আমার মুখের কথা না, দর্শক ভাইরা জাতমান বিবেচনা করবে তারপর নিবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি ভাই। মোট 5টা গরু থাকবে। জি ভাই। মাশাআল্লাহ 100 কালেকশন। জি। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম ইমরান, আমার ফার্মের নাম ইমরান ডেইরি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনাইসা বাগপাড়া গ্রাম ভাই। তো আপনি তো প্রেগনেন্ট রেডি বকনা বিক্রি করে থাকেন? জি ভাই, আমার কাছে সবসময় এই ধরনের গরু অ্যাভেলেবল থাকে। প্রেগনেন্ট পাবেন, রেডি বকনা পাবেন, মাজরা বকনা পাবেন। তো আজকে কয়টা গরু থাকবে? আজকে গরু অনেক আছে ভাই, গরু বেশি দেখাবো না, মাত্র 5টা গরু দেখাবো দর্শক ভাই। মোট 5টা গরু থাকবে? জি ভাই। প্রায় সবই রেডি? জি ভাই। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখান। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল 7 এর গরু ভাই। পিওর এডিএল এর একটা বাচ্চা? জি ভাই, একদম পরিপূর্ণ রেডি গরু। গরুটার বৈশিষ্ট্য দর্শক ভাই দেখান, কোন রকম নাভি কম্বল কিছু নাই, মাথাটা কতটা সুন্দর, আর ফুটটা একদম গোলাপি হয়ে গেছে ভাই। বয়সটা কেমন এইটার? পরিপূর্ণ রেডি গরু ভাই, যে কোনো মুহূর্তে হেঁটে আসবি ভাই। পরিপূর্ণ রেডি, বয়স যে কোনো সময় হিটে আসতে পারে। নিউক্লিয়াস অলরেডি ভাঙতেছে। হ্যাঁ নিউক্লিয়াস ভাঙতেছে না? হ্যাঁ, অল্প দিনের ভিতরে হিটে চলে আসবে। সাবারটা দেখেন, সাবারটা ফুলা ভাই, শার্টটা ফোলা। হ্যাঁ, যে কোনো সময় হিটে চলে আসতে পারে। জি ভাই। দর্শক দুধের উলান পালান বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। দেখেন চারটা বাচ্চা একদিকে সিটানো আছে ভাই। মাশাআল্লাহ 4টা বাট 4 জায়গায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। গরুটা তো অনেক বড় সর একটা ডাবল বডির গরু। জি ভাই, একদম ঘাড় থেকে শুরু করে মাজাটা একদম একই লেভেল। দর্শক ভাই দেখা দেন, কানটা ছোট, সামসু সাইজ, এ দেখেন একদম পাতলা ভাই। 100 একটা গরু। 100 গরু মানে সর্বোচ্চ জাতের এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গরু ভাই। দামটা কেমন থাকবে এটার? এটা সিঙ্গেল নিলে কোন দর্শক এটার দাম থাকবে 1,20,000 টাকা ভাই। দরদাম করা যাবে? সীমিত কিছু দরদাম করা যাবে ভাই। তো পরবর্তী 2 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। জি ভাই। সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এইটা কি জাতের? একের পর এক ধামাকা কালেকশন দর্শক ভাইদের জন্য দেখা। একের পর এক ধামাকা কালেকশন। দর্শক ভাইরা শুধু দেখবে আছে কি কালেকশন, হাই কোয়ালিটি সবই ভাই। কি জাতের এটা? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বিজের গরু ভাই। বয়সটা? এরই পরিপূর্ণ রেডি গরু ভাই, যে কোনো মুহূর্তে এটা আসবে ভাই। গরুটার বৈশিষ্ট্য দেখেন দর্শক। পরিপূর্ণ রেডি গরু? জি ভাই, এক ছুটমুট সব একদম গোলাপি, কোন রকম ঝুল কোমল নাভি কিচ্ছু নাই ভাই। হ্যাঁ, মাথাটা ফুটবলের মতো গোল, কান একদম ছোট, কানের ভিতরে অধিক লোম ভাই, সামসুসা একদম পাতলার, ঘাড় থেকে শুরু করে একদম মাজা পর্যন্ত একদম নাভি কম্বল কিচ্ছু নাই না ভাই। মাজাটা অনেক ভারী। মাজাটা দেখা দেন দর্শক ভাইরে। মাজাটা অনেক ভারী, লেজটা অনেক চিকন, লেজে মাজাটা দেখা দেন ভাই। মাজার ইয়ার পর 3 বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে বাটগুলো। জি ভাই। আর মাজাটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মাজা। স্ট্রেট ফরওয়ার্ড মাজাটা দেখা দেন দর্শক ভাইদের, কত ভারী মাজা ভাই। মাশাআল্লাহ। একটা দামটা? অধিক দেউদের গামিতে পরিণত হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, পরিপূর্ণ বৈশিষ্ট্য আছে ভাই গরুর মধ্যে। দামটা কেমন থাকবে এটার? এই 1 এবং 2 দুইটা গরু একসঙ্গে লটে একটা দাম দিয়ে দেবো ভাই। তো দেখাই 1 এবং 2 জোড়া দাম কেমন থাকবে? জোড়া কোন দর্শক ভাই নিলে দুইটা গরু থাকবে 2,30,000 টাকা ভাই। 2,30,000 টাকা? জি ভাই। দর্শক ভাই দেখেন, গরু 10টা-20টা করে কিনা লাগে না, এই ধরনের গরু 2টা-3টা নিয়ে খামার করলে খামার স্বয়ংসম্পূর্ণ ভাই। প্রত্যেকটা গরু ম্যাচ দুধের রেকর্ড ছিল 30 প্লাস ভাই। মাশাআল্লাহ। দরদাম করা যাবে? সীমিত কিছু দরদাম করা যাবে ভাই। তো পরবর্তী 3 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ দেখান। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বিজারি গরু ভাই। দর্শকদের আগে বলেছি, একের পর এক চমক থাকবে ভাই। এটাও রেডি? মুন্ডি না, দর্শকরা মুন্ডি মনে করতে পারে ভাই, মুন্ডি না কিন্তু এটা যুগি মুন্ডি ভাই। সিং এতটুকু থাকবে, সিং বড় হবে না। গরুটা পরিপূর্ণ রেডি গরু ভাই। পরিপূর্ণ রেডি? দেখেন ঠুট মুট সব একদম গোলাপি, পায়ের খুর সহ গোলাপি ভাই। যে কোনো সময় হিটে আসতে পারে? যে কোনো সময় হিটে আসতে পারবে না। গরুটা আজ থেকে 7 দিন আগে হিটে আসছিল ভাই, আর দিনা 15 পরে আবার হিটে আসবে ভাই। প্রথম টাইম হিট আসছিল, এজন্য হিট দিইনি ভাই। পরবর্তী হিটে আসলে দিয়ে দেওয়া যাবে ভাই। একদম নাভি কম্বল কিছু নাই ভাই। দেখেন মাজাটা তো অনেক ভারী। মাজা থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে একদম একই লেভেল ভাই। ঠ্যাং সাইডটা একদম খাটের মতো মোটা ভাই। একটা নাভি কম্বল কিচ্ছু নাই? না, নাভি কম্বল কিছু নাই ভাই। একটা পরিপূর্ণ গাভীতে পরিণত হতে গেলে যে বৈশিষ্ট্য থাকার দরকার, পরিপূর্ণ বৈশিষ্ট্য গোটার মধ্যে বিদ্যমান আছে ভাই। আমার মুখের কথা না ভাই, জিনিসে প্রমাণ ভাই। মাশাআল্লাহ খুবই সুন্দর। বাটগুলো তো দেখাইলাম, বাটগুলো 4টা 4 জায়গায়। জি ভাই, আমার কথা হচ্ছে দর্শকরা 100টা প্রতিবেদন দেখে যাচাই বাছাই করবে, তারপর আমার খামার থেকে এসে গরু নেবে ভাই।
মাজাটা খুবই ভারী গরুটার, দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল কালেকশন। দামটা কেমন থাকবে এটার? এটা আমার কোনো দর্শক ভাই যদি এই গরুটা নেয়, এই গরুটা সিঙ্গেলের দাম থাকবে 1,10,000 টাকা ভাই। দরদাম করা যাবে? সীমিত কিছু দাম করা যায়, আসলে দর্শকরা দেখবে যে আসলে দাম বেশি চাইছে নাকি, বেশি দাম চাইলে তো লিয়ার দরকার নাই। তো পরবর্তী 4 নাম্বার গরুটা দেখাই। জি ভাই, সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল 7 সেরি গরু ভাই। এডিএল বীজের পিওর? জি ভাই। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই। বাচ্চার বয়স 10 মাস প্লাস? জি ভাই। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটাও তো খুবই ভালো মাথা। জি ভাই, একদম গোল, নাভি কম্বল কিচ্ছু নাই? কিচ্ছু নাই ভাই। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটাও তো খুবই ভালো। কত ভারী, কতটা ভারী মাজা দেখেন, এর মায়ের অধিক পরিমাণ দুধ পাইছে ভাই, বুঝতে পারছেন? বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো। চারটা বাট দেখেন, চারদিকে ছিটানো আছে ভাই। বাচ্চার বয়সটা কেমন? এর বয়স আছে ভাই 10 মাস প্লাস। এর মায়ের অধিক পরিমাণ দুধ পাইছে ভাই, এর জন্য Growth ভালো এটা। পাইছে। আর আশা করা যায় দুধ ও হিটে চলে আসবে ভাই, দ্রুত হিটে চলে আসবে ভাই 2-3 মাসের ভিতরে হিটে চলে আসবে ভাই। দামটা কেমন থাকবে এটার? এই আপনার হচ্ছে 4 এবং 5 দুইটা করে একসঙ্গে লটে দাম দিয়ে দেবো ভাই। 4-5 লটে দাম থাকবে? জি ভাই, দুইটা করে জোড়ায় দাম দিয়ে দেবো ভাই। তো পরবর্তী 5 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের রেড ফ্রিজিয়ান ভাই। রেড ফ্রিজিয়ান একটা বাচ্চা? রেড ফ্রিজিয়ান গরু তো সবাই দেখায়, আজকে আমি একটা রেড ফ্রিজিয়ান নিয়ে আসছি, দর্শক ভাইদের দেখান। এর মাথাটা কতটা সুন্দর দেখেন, একটা খুবই মায়ের সুন্দর মাথা। একটা বাচ্চা। জি, একটা একদম গোল মাথাটা, ঠিক আছে? বাচ্চার বয়সটা কেমন? এই বাচ্চাটার বয়স আছে 12 মাস প্লাস ভাই। বাচ্চার বয়স 12 মাস প্লাস? জি ভাই, কোনো রকম নাভি কম্বল কিচ্ছু নাই? ভাই। কোন রকম নাভি কম্বল কিছু নাই। মাজাটা অনেক ভারী? মাজাটা অনেক ভারী আছে ভাই, ঘাড় থেকে শুরু করে একদম একই লেভেল। মাশাআল্লাহ খুবই সুন্দর, বাটগুলো তো খুবই ভালো, মাজাটা অনেক ভারী। দেখাতেন ভাই কতটা লেভেল আর কতটা জাতমান, দর্শক ভাইরা বিবেচনা করবে। বাটগুলো মাশাআল্লাহ খুবই ভালো, কতটা বাচ্চাটা জায়গা নিপুলে দেখান ভাই আগে। মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে। জি ভাই, দর্শক এটা আপনারা একটা সেরাদের মধ্যে সেরা কালেকশন ভাই। এটা মনে করেন একটা খামারিদের স্বপ্ন ভাই। মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। জি ভাই, জাতমানটা খুবই ভালো। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই হাই কোয়ালিটি বাচ্চা এটা। দামটা কেমন থাকবে? আপনার 4 এবং 5 দুইটা করে একসঙ্গে দেন, দেখায় সেই দাম বলে দিচ্ছি ভাই। দামটা কেমন থাকবে জোড়া দাম? এই কোন দর্শক ভাই যদি এই দুইটা করে একসঙ্গে নেয়, দুইটা করে দাম থাকবে ভাই 1,80,000 টাকা ভাই। কি বলছেন ভাই, এই গরু এত কম দামে? 1,80,000 মাত্র 90,000 টাকা জি ভাই, পাচ্ছি। আমি কম দামে সংগ্রহ করতে পারিছি ভাই, আমি কম দামে বিক্রি করবো ভাই, যেমন কিনা আমার তেমন বিক্রি ভাই। যেমন কিনা তেমন বিক্রি? জি ভাই, মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল কালেকশন। জাতমান বিবেচনা করবে দর্শক ভাইরা ভাই। আজকে তো এই পর্যন্তই থাকছে। জি ভাই, আজকে এই পর্যন্তই 5টা গরুই দেখালাম দর্শক ভাইদের। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ, আমার নাম ইমরান, আমার ফার্মের নাম ইমরান ডেইরি ফার্ম, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা চকনাইসা বাগবেড়া গ্রাম। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে প্রতিবেদনে একটা কথাই বলে থাকি, আজকে দর্শকদের বলবো যে দর্শক ভাইরা সঠিকভাবে যদি গরু পরিচর্যা না করতে পারে, তাহলে যেন গরুর খামার না করে। আর যারা পারে না তারা অবশ্যই যেন সঠিকভাবে পরিচর্যাটা করা শিখে তারপর যেন গরুর খামার দেয় ভাই। কারণ সঠিকভাবে পরিচর্যা না করতে পারলে ভাই এটা লস প্রজেক্ট হয়ে যায় ভাই, বুঝতে পারছেন? আর আগে গরুটা লালন পালন করা শিখতে হয় ভাই, তারপরে কেন গরুর খামার করতে হয় ভাই। তার আগে দর্শক ভাইদের বলবো, তার আগে গরু খামার করেন না ভাই, তাহলে লস খাওয়া যাবেন। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু পরামর্শ দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।